গাইজ, হাউ আর ইউ অল? গুড মর্নিং সকলকে। আমি তো আমার মা জননীকে নিয়ে এখন স্কুলে যাব, আর সাইকেলটা নষ্ট হয়ে গেছে। সকালবেলা তো আমার প্রথম রুটিন হলো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া। তাহলে যাই, আমার ছোট্ট সোনাকে স্কুলে দিয়ে আসি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, ওই ঝকঝকে চকচকে, কিন্তু এত শীত লাগে। সময়টাকে বলে দেই, এখন সময় সকাল 10টা। কিছুদিন ধরে 2025 সালটা আমার একদম ভালো যাচ্ছে না। কয়দিন হলো, এই কয়দিনেই এত ধোকা, যেইটা করতে যাই সেটাতেই ধোকা। আজকেও জানুয়ারির পরে মাত্র একদিন আমাদের ভাষা স্কুলে গিয়েছি। একদিন তো 1 সেকেন্ডের জন্য বাস ধরতে পারি নাই। একদিন বাসের যেন কি প্রবলেম হয়েছে, বাসই আসে নাই। আসতে 3 ইউরো 2.5 ইউরোর মতো ভাড়া। তো 1 ঘন্টা পরে বাস আসলো, বাসে উঠে গেলাম। এখন আবার 1 ঘন্টা বসে থাকতে হবে। সে আজকে তো আমাদের হাঁটতে হাঁটতে জীবন শেষ। এখন এমন এক জায়গায় আমাকে নামিয়ে দিবে, সেখান থেকে ঘরে যেতে লাগবে প্রায় 20 মিনিটের মতো। চলো তাহলে বাড়িতে গিয়ে আবার কথা বলছি। আমার ভিডিওটি দেখতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো। আমি তো এখন বিনি পয়সার চাকরি করতে নেমে পড়েছি। ঘরে এসেই রান্না শেষে ঘর ঝাড় দেবো, কারণ আমাদের ঘরটা বিশাল বড়। আমি আগে রান্না করতে চলে এসেছি। 2টার আগে তো আমার রান্না কমপ্লিট করতে হবে, কালকের খিচুড়ি আছে। তো আমি এখন ভাতটা বসিয়ে দিব, আর এই কুমড়োটা পচে গিয়েছে, তো আমি ধুয়ে ফেলেছি উপর দিয়ে ভালো করে। এগুলো এখন সিদ্ধ করে ব্লেন্ড করে আমি ডিপে রেখে দিব। আর এই কুমড়োগুলো আমি মাঝে মাঝে মাছের তরকারির ভিতর দেই, মাংসের মধ্যে দিই, কারণ বড় বড় রেস্টুরেন্টে এই কুমড়ো দিয়েই তারা গ্রেভিটা করে। আর আমি এটা দেখেছি, এর জন্য আমি মাঝে মাঝে মাংসের ভিতরে আমি মিষ্টি কুমড়ো সিদ্ধ দেই। আর ঘর তো পরে ক্লিন করব। আর অনেকে ভাবে যে আমি সোফার উপরে বিছানা চাদর দিয়ে রেখেছি কেন। তো এই সোফাগুলো তো আমাদের না, আমরা তো ভাড়া থাকি এখানে। নষ্ট হয়ে গেলে সব কিনে দিতে হবে। তো যেই কয়বার আমরা বাসা ছেড়েছি, সেই কয়বার ঘরে যা কিছু ছিল, যা কিছু সমস্যা হয়েছে, সব রিটার্ন কিনে দিতে হয়েছে। আর আমি এই যে ঝটপট করে কিছু রান্না করে নিচ্ছি, আর ওদের পাপার জন্য ওই ডিমটা রান্না করছি। সেই ডিমের তরকারি খুব ভালো খায়, তো তাড়াতাড়ি করেই করছি, কারণ অন্য কিছু রান্না করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। আর ছেলেও চলে এসে, ছেলে আর আমি এক প্লেটেই খেয়ে নেব। এই ঘর ছাড়ার পরে আমাদের অনেক খরচ, কারণ এই ঘরের এক একটা প্লেট, যেই কয়টা প্লেট ভেঙেছে সেই কয়টা প্লেটও কিনে দিতে হবে, ঘরে রং করে দিতে হবে। কালকে আমি বরবটি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন আমি ভাজি করব। আমার মেয়েটা তো এই বরবটি খুবই ভালো খায়। তো বন্ধুরা, আমার রান্নাটাও হয়ে গেছে, এখন ছেলে আর আমি খেয়ে নিব। আমি তো ভাত পাগল কোনোদিনই ছিলাম না, দেশে থাকতেও না। ছোটবেলায় ভাত না খাইতে চাইলে মায়ের ঠিকই খাই। তো শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর বিকেলবেলা স্কুল শেষে তাকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। আর সে যা করে, তার যন্ত্রণায় আমি শেষ। তার প্যান্ট তো লাগে না, ওই পোশাক আশাক পরলে একটু মোটা তাজা লাগে, আর তার শরীরে কোনো মাংস নাই। সত্যি এক তো কাবু। তো এই যে এখন জ্ঞান জ্ঞান প্যান প্যান শুরু করছে। ইমিডিয়েট আজকে এটার কভার লাগাতে হবে। কভারটা আমি ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। আর সে তো সাদা যেই জিনিস পাবে, ওয়াল থেকে শুরু করে কলম দিয়ে তো ড্রয়িং করবেই। আর এই যে ব্ল্যাঙ্কেটের কভারটা আমি সেলাই করে নিচ্ছি, এটা বিশাল বড়, 4টা বালিশের কভার হয়, এত বড়। তো ভেবেছিলাম কেটে ফেলবো, তারপরে ভাবছি যে না, কাটবো না, দেখি বড় হয় না ছোট হয়। এখন আমার আন্দাজ হয়ে গেছে এটা কতখানি কাটলে পারফেক্ট হবে। আমি তো সেলাই কাজ ভীষণ ভালোবাসি, আমি ছোটবেলা থেকেই সেলাই করতে খুব ভালোবাসতাম। আমি যখন 6-7-এ পড়ি, তখনই আমি জামা কাপড় বানাতে পারতাম, জামা কাপড় ডিজাইন করতে পারতাম। তো কিছুদিন আগে আমি নখে ফলস নখ লাগিয়েছিলাম, সেই সুপারগুলো জাস্ট একটুখানি পরে এই যে কি অবস্থা হয়েছে। এটা ছিল পৌষ পার্বণের ভিডিও। ওদের পাপা বলে আমি নাকি কখনো পিঠা বানিয়ে তাকে খাওয়াই নেই। তো আমি কিন্তু শুধু সরা পিঠাটা বানাতে পারি, এমনি অন্য সব পিঠা কখনো বানাইনি, আর বানাতেও পারি না। তো আজকে আমি খুব রাগ নিয়ে পিঠাগুলো বানাচ্ছি। তো এই পিঠাগুলো আমার 3 দিনেও শেষ হয় না, কেউ খেতে চায় না। আমাদের ঘরে ঝাল মিষ্টি একদম চলে না, কেউ খেতে চায় না। আমি তো মিষ্টি একদম লাইক করি না, এর জন্য পিঠাও তেমন একটা খাওয়া হয় না, পিঠাও আমরা কেউ লাইক করি না। তো এই পিঠাগুলো আমি আজকে শেষ করেছি, শেষ হতেই চায় না, কেউ খায় না, কিচ্ছু না। এই পাটিসাপটাটা খেয়েছে, কিন্তু অন্য সব পিঠাগুলো কেউ খায়নি। আর খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। আর ভাপা পিঠা তো জীবনের প্রথম করলাম। পিঠাগুলো যেদিন আমি করেছি সেদিন রাতে আমার এত ঘুম যে কোথার থেকে আসলেও, এক ঘুমে পরের দিন সকাল দেখি 10:30। তো সন্ধ্যাও হয়ে গেছে, আর সন্ধ্যাটা একটু পড়ুক, তারপরে মেয়েকে খাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, আবারও দেখা হবে, বাই বাই।